গ্যাসের যেই অবস্থা সেজন্যই আজকের ভিডিওটি সাজিয়েছি। গ্যাস ছাড়া আজকে ইলিশ মাছ রান্না করব ইলেকট্রিক চুলায়। ইলেকট্রিক চুলা কিভাবে রান্না করবেন, ইলেকট্রিক চুলা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। চলুন রান্না করতে করতে সব কথা বলা যাক। আজকে আমি রান্না করব ঝুঁকনি দিয়ে ইলিশ মাছ। আমি জানি না এটা কি, কে কোন নামে জানেন এই সবজিটা, আমি জানি ঝুঁকনি। তো যাই হোক, আমি এখানে কিছু ইলিশ মাছ ভেজেছিলাম, সেটা ভাজার তেলেই কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো এখন আসেন ইলেকট্রিক চুলা নিয়ে কথা বলি, রান্না করি আর আপনাদের সাথে আলোচনা করি। আমি একটা মিয়াকো কোম্পানির ইলেকট্রিক ইনফ্রারেড চুলা ব্যবহার করি, যেটা কিনা 2200 ওয়াটের। তো এই চুলাটা আমি প্রায় 5 বছর যাবত ইউজ করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে, কারণ আমার প্রতিটা বাসায় কিন্তু এলপি গ্যাসের বাসা, এজন্যই কিন্তু আমার ইলেকট্রিক চুলাটা খুবই জরুরি এবং খুবই উপকারী। অনেকে কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করতে অনেক ভয় পান, আবার ভাবেন তরকারি মজা হয় না, এটা সেটা অনেক ধারণা অনেকের ভিতরে। কিন্তু বিশ্বাস করবেন, আমি কিন্তু এই ইলেকট্রিক চুলায় 5 বছর যাবত রান্না করে খাই, কোনো রকমের কোনো তারতম্য নাই তরকারিতে। তবে রান্না করার কিছু প্রসেস আছে, যেগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন, বছরের পর বছর গ্যাসও লাগবে না। ইলেকট্রিক চুলায় কিন্তু আমি 22 জনের রান্না করেছিলাম একা। আমার এই মিয়াকো কোম্পানির চুলাটা ইনফ্রারেড হওয়ার কারণে যে কোনো কড়াই হাঁড়িতেই কিন্তু আমি রান্না করতে পারি ইজিভাবে। এটা 2200 ওয়াটের হলেও কিন্তু আমি 2200 ওয়াট দিয়ে রান্না করি না, আমি 14-16 ভিতরেই রাখি। কারণ কি, এটা অনেক হাই এবং তাপমাত্রা এটার অনেক বেশি। এই কারণে কিন্তু আমি 14 বা 16তে দিয়ে রান্না করি এবং আমার রান্না কিন্তু খারাপ হয় না। আর ইলেকট্রিক চুলায় রান্না করার একটাই হলো গিয়ে, আপনি পানিটা অল্প ব্যবহার করবেন তরকারিতে। যেমন আপনি ভুনা তরকারি রান্না করবেন, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। আবার আপনি যদি ঝোলের তরকারি রান্না করেন, যতটুকু ঝোল রাখবেন তার চাইতে সামান্য একটু পানি বেশি দিবেন, তাহলে কিন্তু আপনার তরকারিটা পারফেক্ট হয়ে যাবে। আমি এটাতে কিন্তু প্রেশার কুকার এবং কি লোহার কড়াইতেও কিন্তু পিঠা বানাই, যেটা কিনা আমার রেসিপিতে অনেক কিছুতেই দেখবেন আমি ইলেকট্রিক চুলাই রান্না করি। এই চুলার রান্নাটা শেষ হয়ে গেলে আপনারা ওইখানে একটা টাচ বাটন আছে, টাচ বাটনটা অফ করে দিবেন এবং অফ করে দেওয়ার পরে অনেকক্ষণ এটার ভিতরে ফ্যানটা চলে চুলাটা ঠান্ডা করবে, তারপরে অফ হয়ে যাবে, পরে সুইচটা অফ করে দিবেন। ডাইরেক্ট সুইচ অফ করবেন না, তাহলে কিন্তু চুলাটা গরমই থাকে। পরিষ্কার করাও কিন্তু একেবারেই সহজ। ঠান্ডা হয়ে গেলে একটা ভিজান একটা দিয়ে যখন মুছবেন, তখন একটু সাবান নিয়ে তখন দেখবেন চুলাটা চকচকা হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায়ই কষানো হয়ে যাচ্ছে, মশলাগুলো। এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আর তরকারি সব ক্ষেত্রেই চুলাতে রান্না করেন, ইলেকট্রিক চুলায় রান্না করেন, প্রেশার কুকারে রান্না করেন এবং কি গ্যাসের চুলায় রান্না করেন, লার্কির চুলায় রান্না করেন, যেখানেই রান্না করেন না কেন, যখন নাকি তরকারিটা বেশি কষানো হবে, যেই তরকারিটা বেশি কষানো হয় সেই তরকারিটার স্বাদও কিন্তু বেড়ে যায়। এজন্য আপনি বেশি করে তরকারিটা কষিয়ে নেবেন, যাতে তরকারিতে কোনো মশলার ঘ্রাণ না থাকে, তখনই কিন্তু দেখবেন আপনার তরকারির স্বাদ এবং ঘ্রাণটাও বেড়ে যাবে। ইলেকট্রিক চুলা আমি কিন্তু প্রায় 5 বছর যাবত ইউজ করছি, আমার কাছে কোনো ধরনের সমস্যাই মনে হয়নি। মনে হয় যে আমি একটা গ্যাসের চুলায় রান্না করছি। গ্যাস সংকটের দিনে এমন একটা চুলা যে কি প্রয়োজনীয় এবং কি উপকারে আসছে, সেটা যার আছে সেই কিন্তু ভালো জানে। আমার কাছে কিন্তু রাইস কুকার নেই, আমি কিন্তু রাইস কুকার কিনি নি, কারণ আমি কিন্তু ইলেকট্রিক চুলাতেই সব কিছু রান্না করি। ইলিশ মাছ রান্না করার জন্য যেই মশলা দেওয়া লাগে সব কিছু কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঝুঁকুনি আর টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি কিন্তু ঢেকে দেব, একটু পানি ব্যবহার করব না। ঢেকে দেওয়ার পরে ভালো করে আবার তুলে ভালো করে নেড়ে চেড়ে দিব, দেখবো এই ঝুঁকুনি থেকে ভালো কিছুটা পানি বেরিয়ে আসবে। আর ইলেকট্রিক চুলা কিন্তু অনেক হিট হয়, এটাতে আপনারা যে কোনো কড়াইতেই রান্না করতে পারবেন। আপনারা যদি ইলেকট্রিক কোনো চুলা কিনেন, তাহলে অবশ্যই ইনফ্রারেড কিনবেন, যেটাতে কিনা সকল ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। যত্ন সহকারে ব্যবহার করলে কিন্তু অনেক বছরই এটা ব্যবহার করা যাবে। একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু নতুনের মতোই চকচক করে এই ইলেকট্রিক চুলা। ইলেকট্রিক চুলার ব্যবহার খুবই সহজ, যদি আপনি ভয় না পান। অনেকেই এই ইলেকট্রিক চুলায় রান্না করতে অনেক ভয় পায়, তবে ব্যবহার করতে করতে দেখবেন একেবারেই ইজি হয়ে যাবে, কোনো ভয় নেই। আমি যেমন ব্যবহার করছি আপনারা তেমনই ব্যবহার করতে পারবেন। এখানে আমি এখন রান্নার কথাগুলো বলি। এখানে আমি ঝুঁকুনিগুলো সুন্দর করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিয়েছি। আপনারা কিন্তু আমার কথায় ইন্সপায়ার হয়ে কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন তেমন না। আমি একেবারে ইজিভাবে সুন্দরভাবে ব্যবহার করছি, বিধায় কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এই যে দেখেন আমার ইলেকট্রিক চুলাটা, আমার চুলাটা 5 বছর হয়ে গিয়েছে, এখনও এই যে রান্না করতেছি, এই জন্য একটু তেল চিটচিটে ভাব ছিল, আবার পরিষ্কার করে ফেলবো, দেখবেন যে চকচকা হয়ে যাবে। এখানে
এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি 18 ডিগ্রিতে রান্না করছিলাম। এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, টাচ করে আমি এখানে পাওয়ার বাটনটা অফ করে দিয়েছি, কিন্তু চুলার যে সুইচটা সেটা অফ করিনি। আর এই চুলাটা অনেক হিট হওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটার তাপমাত্রা থাকে এবং এটাতে অনেকক্ষণ পর্যন্ত জাল থাকে, যার কারণে আপনারা যেটা করবেন আগেই চুলা অফ করে দিবেন। এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিয়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে এখন ঢেকে দিব। আর এতক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত কিন্তু এই চুলাটা হিট তাপমাত্রা একটা ডিমও ভেজে নিতে পারবেন, এরকম একটা হিট থাকে। আমি আপনাদের বোঝার স্বার্থেই কিন্তু বললাম। আমি কিন্তু অলরেডি আমার তরকারিটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্টে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখেছি সেই তাপমাত্রায়। এখন আমি আপনাদেরকে দেখাবো সুইচটা অফ করে দিলেই কিন্তু এই চুলাটা বন্ধ হয়ে যাবে। যখন কিনা ফ্যানটা অফ হয়ে যাবে তখনই কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিব। আর এই যে দেখেন আমার কিন্তু চুলাটা এখনও অফ, কিন্তু এই যে দেখেন কি সুন্দর তরকারিটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আর তরকারিটা খেতেও কিন্তু সেই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।